থাকে আর আমি এলে একবার করে আসি। এখান থেকে আমরা মাঝে মাঝেই গীতা বিতরণের কাজ করব। আমাদের সন্দেশখালীর যতগুলো দ্বীপ এলাকা আছে আমাদের সনাতনীদের জাগরণের জন্য আমরা গীতা বিতরণ করব। আজকে সেই কর্মসূচি এখানে শুরু হচ্ছে। আমরা মাঝে মাঝেই আপনাদের জানাবো, গ্রাম ধরে ধরে এখানে এসে আপনারা গীতা এবং তুলসী, মাতা তুলসী রানী তার চারা গ্রহণ করবেন এবং আপনারা প্রত্যেক বাড়িতে যাতে তুলসী মঞ্চ স্থাপন হয়, শঙ্খ বাজানো, দীপদান এবং গীতা পাঠ ব্যাপকভাবে এটা করতে হবে। কারণ গীতার একটা লাইন আছে, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষা না হলে কিছু হবে না। আজকে বাঙালি হিন্দুরা অস্তিত্বের সংকটে ভুগছে। আপনাদের এখান থেকে কিছুটা দূরে সাতক্ষীরা, বাংলাদেশে হিন্দু জনসংখ্যা 1947 সালে 33% থেকে আজকে 7% নেমে গেছে। পশ্চিমবাংলায় একই, আমরা হিন্দুদের আমাদের জনসংখ্যা ছিল 85% 47 সালে এবং 51 প্রথম সেন্সাস অনুযায়ী 7% নেমে গেছে। পশ্চিমবাংলায় একই, আমরা হিন্দুদের আমাদের জনসংখ্যা ছিল 85% 47 সালে এবং 51 প্রথম সেন্সাস অনুযায়ী। আজকে পশ্চিমবাংলায় 67-68তে হিন্দুরা নেমে গেছে ভয়ঙ্করভাবে। আজকে বাঙালি হিন্দুদের অস্তিত্ব সংকটে আমরা চলে গেছি। তাই একমাত্র উদ্ধার যদি কেউ করতে পারে, গীতানাথ করতে পারে। অতএব গীতার প্রচার প্রসার আমাদের সকলকে করতে হবে। সবাই ইসকন, গৌড়িয়া মঠ ইত্যাদির উপর, ভারত সেবাশ্রমের উপর নির্ভর থাকলে হবে না। সবাইকে নিজের নিজের কাজের সাথে সাথে ধর্ম রক্ষা করার কাজটাও করতে হবে। এবং ধর্ম না থাকলে আজকে আমরা পশ্চিমবঙ্গে বা ভারতে 50%-এর বেশি বলে সংবিধান চলছে। যেদিন আমরা 50-এর নিচে চলে যাব সেদিন সারিয়া কানুন চলবে। আপনি দেখবেন পাশের ওখানে মাইকে বলা হচ্ছে যে এই সময়কালে, আজকেই আমি দেখছিলাম আমাদের পোর্টালগুলো করেছে যে কেউ বেরোবে না, যে এই সময়কালে আজকেই আমি দেখছিলাম আমাদের পোর্টালগুলো করেছে যে কেউ বেরোবে না, মানে মহিলারা রাস্তায় বেরোতে পারবে না। অতএব কি কঠিন অবস্থা, এটা আগামী দিনেও এখানে হবে। তো আমাদের এই কাজটা করতে হবে। সবাই মিলে তারা গীতার প্রচার প্রসার করুন। কৃষ্ণপদ দাস, কৃষ্ণপদ দাস, হরে কৃষ্ণ। বিকাশ দাস, বিকাশ দাস, বিকাশ দাস করে আছেন। লাইন দিয়ে আসুন না, লাইন দিয়ে আসুন, তাহলে সুবিধা হবে। এদিক দিয়ে তাহলে ঠাড়া দিলে হবে না। কমল ছাড়ুই, কমল ছাড়ুই, বেরিয়ে আসো, কমল ছাড়ুই। পরের দিন আসুন। হ্যাঁ, আপনি সরে যান। আপনি নিচে বেরিয়ে যান, খাইতে বেরিয়ে যান। সর্দার